হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে চিত্রা গুহ গেল ফেসে। যে ওই কথার প্রোডাক্টে কাজ মেশাতে গিয়ে তো এভির হাতে ধরা পড়ে যায়, হাতে গ্লাভস পরে আছে, তাহলে তো সেই করেছে। এমনকি তার ছেলে এসে সেটা দেখিয়েও দেয়। ঠিক সেই সময় তিলকও চলে আসে। তিলক বলে যে এই গুহ বাড়ির মা আনন্দের কিরিট চুরি করা, তারপর বাঁশির মধ্যে পাথর আছে জানানো, 50 লক্ষ টাকা কোথায় আছে, সেই সমস্ত কিছু জানিয়েছে ওই বাড়িরই শত্রু। সে আর কেউ নয়, চিত্রা গুহ। যেটা শুনে সবাই ভেঙে পড়ে। এখন এভির মা বলে যে আচ্ছা চিত্রা, তুই আমার ক্ষতি করছিলিস, ঠিক আছে, এখন তুই আমার ছেলের বইয়ের দিকে হাত বাড়িয়েছিস, তুই কেন এইসব কিছু করছিস? আমাকে বাড়ি থেকে তাড়িয়েও তো শান্তি হয়নি, তুই এখন তাই কথার পেছনে লেগে পড়তে চাইছিস? আচ্ছা, তুই তো মায়েদের জন্য কলম করে, তুই জানিস না মা হয়ে সমস্ত কিছু আগলে রাখতে হয়? সেটাও কি তুই জানিস না? আর এখন তো এবি জানতে পেরে গেছে যে চিত্রা গুহ কথার ক্ষতি করতে চাইছে, কথাকে সরাতে চাইছে, কথাকে মেরে ফেলতে চাইছে। তাই এবি আরো রেগে যায়। এরপর আক্কি বলে আমার মা হচ্ছে ক্রিমিনাল, তাই ক্রিমিনাল শাস্তি পাবে না, এ তো হতেই পারে না। প্র্যাটি, তুই আমার মাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এখন কথা চাইছে যে না, এই সমস্ত ব্যাপার প্রেস কভার করুক, সেটা কথা চায় না। তাই প্রেসের লোকেদের বাইরে বের করে দেওয়া হয়েছে। এরপর কথা বুঝাচ্ছে এভিকে যে এভি যেন শান্ত হয়, চিত্রা গুহকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, এটা তো ভালো দেখায় না। কিন্তু এভি এতই রেগে আছে, সে কথাকে বলে দেয় যে কথার কোনো কথা সে শুনবে না। সে কর্তা দাদু নিয়ে অনেক জ্বালিয়েছে সকাল থেকে, আর নয়। এরপর দেখা যাচ্ছে সবার সামনে দিয়ে চিত্রা গুহকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় চিত্রা গুহ থ্রেট দেয় কথাকে যে কথাকে নাকি শেষ করে দেবে, কথাকে ছাড়বে না। কথা বলে আগে তুমি নিজে বাঁচো, নিজে ভালো হয়ে ফিরে আসো, তাহলেই চলবে, এইসব পরে দেখা যাবে। আর তিলককেও থ্রেট দেয় যে তিলকের অবস্থাও নাকি চিত্রা খারাপ করে। এইদিকে অর্ণা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে কথাকে বলে আজকে যদি তোমার মা থাকতো কি করতে? কথা বলে আমার বাবাকেও কিন্তু আমি এখনো অব্দি ক্ষমা করিনি, আমার বাবা কিন্তু শাস্তিই পাচ্ছে। অর্ণা খুব ভেঙে পড়েছে। এখন অর্ণাকে সবাই সামলাচ্ছে। আর কথা ভাবে যে আমি যা যা ভেবেছিলাম তাহলে সমস্ত কিছুই ঠিক। এভি কথাকে বলে তুই অনেকবার আমাকে সাবধান করেছিলিস কথা, আমি কোনো কথা শুনিনি। কথা এরপর এভিকে বলে আর চিন্তা করবেন না, মা আনন্দীর জন্যই মেজো মা আজকে ধরা পড়েছে। মা আনন্দীকে আমি আজ বলেছিলাম যে গুহবাড়ির ক্ষতি চাইছে তাকে যেন আমরা হাতে নাতে ধরতে পারি, কিন্তু এইভাবে সেটা হবে আমি বুঝতে পারিনি। আর কেউ গুহবাড়ির কোনো ক্ষতি করতে পারবে না, পাচক মশাই, আমি কথা দিলাম। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিত্রা গুহর জন্য এখন উকিল ঠিক করতে হবে। সেটা আর কেউ নয়, আক্কির ইনস্টিটিউটে সিমরান থাকে, মানে আক্কিকে যে ভালোবাসে, তার বাবা নাকি খুব বড় উকিল, সেই নাকি পারবে চিত্রাকে বাঁচাতে। অন্যদিকে মা আনন্দী ইঙ্গিত দিচ্ছে কথাকে কি না, জুনি যেই পুজোর কাজ করবে বলে এগোয়, ঠিক তার হাত থেকে জল পড়ে আলপনা মুছে যায়। এর থেকে এই ইঙ্গিতই দিচ্ছে যে জুনির জীবনে আসতে চলেছে বড় বিপদ। জুনিকে এরপর সাবধান হতে হবে। হয়তো জুনির কাছ থেকে আক্কিকে সিমরানই কেড়ে নেবে আর তাকে সাহায্য করবে চিত্রা গুহ। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।